This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল সাংসদ তথা টলিউডের মেগাস্টার দেবের পর এবার এসআইআর এর ডাক পেলেন টলিউডের আরেক তারকা এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। জানা গিয়েছে তাকে 31শে জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এ সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। তালিকায় রয়েছেন দেব, সৌমিত্র সাউ। আর এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি। এসআইআর এর ডাক পাওয়া নিয়ে টিভি9 বাংলাকে মিমি চক্রবর্তী জানিয়েছেন, হ্যাঁ আমার কাছে এসছে তো হ্যাঁ ডেফিনেটলি আমি 31st যাচ্ছি আমার কসবা বিধানসভাতেই আমি যেখানে ভোট দিই সেই স্কুলেই মনে হয় যেতে হবে। সো ডেফিনেটলি যাব। আর বাকি যা যা ডকুমেন্টস লাগবে সেইগুলো ডকুমেন্টস নিয়ে যা যা লাগছে সবার সেটা নিয়েই আমাকে যেতে হবে একবার, বাস দ্যাটস অল। এসআইআর এর হয়রানির প্রতিবাদে বর্ধমান স্টেশনের চত্বরে বিক্ষোভ, হাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভে সামিল বর্ধমানের মানুষজন। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করা হয়। স্টেশনের ভেতরে ঢুকতে গেলে বাধা দেয় আরপিএফ। বিক্ষোভকারীদের দাবি এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। 2002 এর নাম থাকা সত্ত্বেও ছোটখাটো নাম হয়তো দেখা গেছে এসের পাশে এইচ নেই, সেটা আমাদের বুথ লেভেলে করলেও ঠিক হবে, কিন্তু ওরা কি করছে তার জন্য ওরা এসডি অফিসে ডেকে পাঠাচ্ছে, পঞ্চায়েতে যারা হচ্ছে তাদেরকে বিডিও অফিসে ডেকে পাঠাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে বা অসুস্থ মানুষ, তাদের খুবই অসুবিধা হচ্ছে। বিষয়টি আমরা বলার পরও কিন্তু ওরা কোনো হেলদোল নেই, কোনো কর্ণপাত করছেন না, তার জন্য আমাদের এই অবস্থানটা নিতে হয়েছে। সাধারণ মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে, শুধু হয়রানি করা হচ্ছে, এসআইআর নামে বাদ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের আইন হিসাবে এসআইআর করতে হবে, এই এসআইআর মানছি না। সুপ্রিম কোর্ট আইন রায় হিসাবে এসআইআর করতে হবে, আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এই আমাদের বিক্ষোভ সমাজ। ভোটার কার্ডে বয়স 91, কিন্তু পরিবার বলছে বয়স 100। বয়সের ভারে কার্যত নুইয়ে পড়েছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা আমিনা কাজী। ভোট দিয়েছেন স্বাধীন দেশের প্রথম সাধারণ নির্বাচনে, তবুও তার নাম এসেছে এসআইআরে এবং তাকে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে বলা হয়েছে। পরিবারের দাবি বাড়ি এসে শুনানির ব্যবস্থা করতে হবে। তৃণমূল বলছে মৃত্যুর বয়সে এসে অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? 91 বছর হলেও এনার বয়স 100+ বয়স, কিন্তু এনার হচ্ছে হেয়ারিংয়ে এনার নাম আসছে, কিন্তু এনার কোমর ভাঙা, পা ভাঙা, এনাকে নিয়ে কি করে আমি হচ্ছে হেয়ারিংয়ে যাব। তাই প্রশাসনের কাছে আমার আবেদন যে এনার বাড়িতে এসে হেয়ারিংটা করে যান। গণেশ কুমারের মায়ের বয়সী একজন মানুষকে ডেকে পাঠাচ্ছেন, আসুন তোমাকে আমাদের ভারতবর্ষের নাগরিক কিনা শেষবার আবার অগ্নি পরীক্ষা দিতে হবে, যার মৃত্যুর সময় হয়ে এসেছে। যে স্বাধীন ভারতবর্ষ সরকার গঠন হওয়ার পিছনে প্রথম ভোটটা যিনি দিয়েছেন। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা উজ্জ্বল বারগুলে। তার নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এবং তিনি 2026 সালে মহারাষ্ট্রে বিজেপি টিকিটে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীও ছিলেন। এদিকে উদ্বেগের বিষয় হলো তার নাম পশ্চিমবঙ্গে 2025 সালের ভোটার তালিকাতেও রয়েছে। তিনি এসআইআর এর ফর্ম জমা দিয়েছেন এবং শুনানির নোটিশও পেয়েছেন। আর এই নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। আগে থেকে আমার ভোটার ওখানে ছিল মহারাষ্ট্রে, এখানে ভোটার করেছিলাম কার্ড, কিন্তু আমি হেয়ারিংয়ে গিয়েছিলাম। আপনার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে ওখানে? কোন ভোটে দাঁড়িয়েছে? জেলা পরিষদ। কোন পার্টির হয়ে? শিবসেনা, বিজেপি। তাহলে এখানে উনি কবে এসেছিলেন? আমার সঙ্গেই তো এসেছিলেন, মানে 10 বছর হলো। নাসিকে ভোট কখন? নাসিকে ভোট 5 তারিখ। তিনি এখানে হিয়ারিং এ কবে এসেছিলেন ব্লকে? হিয়ারিং এ মানে 10-15 দিন আগে। উনি কি ভোট প্রচার করছেন? না, কোন ওসব কিছু নাই, শুধু মানে কি করছেন উনি এখন? এখন ক্যান্ডিডেট হয়েছে, এখন প্রচার বেচার কিছু নাই। 5 তারিখে ভোট বলছেন, 5 তারিখ, এখন 27 তারিখে ফাইল রিটার্ন দেওয়া আছে না। সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এই কথার কোনো যুক্তি নেই। একজন নাগরিক, তিনি মহারাষ্ট্রে থাকেন, আবার দুবরাজপুরেও থাকেন, এই ধরনের বহু মানুষ বহু জায়গায় থাকেন। আমরা এটাও জানি যে সমস্ত শিফটিং ভোটার তারা 2 জায়গাতে নাম রেখেছেন, সেই সমস্ত কিছু থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্যই এসআইআর হচ্ছে। তাই এসআইআর হবে,
এসআইআরে একটা ব্যক্তির একটা জায়গাতেই নাম থাকবে। আমাদের নেত্রী এবং আমাদের নেতা যে বারবার অভিযোগ করেছেন যে বিজেপি ভোট চুরি করে, এটা তার সব থেকে বড় প্রমাণ যে মহারাষ্ট্রের বিজেপির জেলা পরিষদের প্রার্থী, তার নাম পাওয়া যাচ্ছে দুবরাত্রু। সেই কয়লা মাফিয়াদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় বড় বড় নেতৃত্বের যোগাযোগ পাওয়া গেছে। ঠিক আছে, তো এমনও হতে পারে যে হয়তো বিজেপির এই জেলা পরিষদের মেম্বার যিনি, তিনি হয়তো বীরভূমে আসছিলেন, শুনেছেন যে পাঁচামিতে এত বড় একটা কয়লা উত্তোলন হচ্ছে, তা কয়লা চুরি করার জন্য। মাথা ভাঙার পরাডুবিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধর, ফের জুড়ে যাচ্ছে এসআইআর তত্ত্ব। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই বৃদ্ধ। মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা তৃণমূলের। কমিশনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শাসক দলের নেতারা। মাথা ভাঙা 2 নম্বর ব্লকের আঙ্গারাকাটা পরাডুবি গ্রাম পঞ্চায়েতের খাটের বাড়ি 2/118 নম্বর বুথ এলাকায় বাড়ি রহমান বস্তাদারের। পরিবার সূত্রে জানা গেছে, বছর 65 রহমান বস্তাদারের ছেলের নাম এসআইআর এর হিয়ারিংয়ে আসে। শনিবার সকালে তিনি বিএলওর বাড়িতে এসআইআর সংক্রান্ত তথ্য জানতে যান। তারপর থেকেই ভীষণ চিন্তায় ছিলেন। এরই মধ্যে আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। প্রবল যন্ত্রণা শুরু হলে দ্রুত তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর শুনে এই শোকে পাথর হয়ে যান পরিবারের সদস্যরা। টেনশনে মারা গেছে, এসআইআর ওই নোটিশের জন্যই মারা গেছে। দুই নাকি? আচ্ছা, রাত্রিবেলা ঘুমায় না, 2-3 দিন ধরে ওই টেনশনে। কতদিন থেকে এটা? 2-3 দিন থেকে ওই টেনশন, ওই যে নোটিশ আসবে এই কথাই বলতেছে। আচ্ছা, ওটা নিয়ে আমার চাচার বাড়িতে গেছিল, নোটিশ পেলে বেলা ফোন করছে। কবে ফোন করেছে? আজকে সকালবেলা ফোন করছে। আচ্ছা, তারপর না ঘটে গেল। লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ নাকি ইস্যু হয়েছে। এই কথা শোনার সাথে সাথেই ওনার বুথের বিএলও চিনুমণি মণ্ডল তার বাড়িতে নোটিশ আনতে যান। সেখানে গিয়ে যখন তার পরিবারের সদস্যদের নামে নোটিশ এসেছে এই কথা শুনতে পারেন, তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে সেই হতাশা আর চাপ সহ্য করতে না পেরে তিনি সেখানেই বিএলওর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।